বাড়িতে সপ্তাহখানেক কেউ থাকবে না। বাবা মা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। ছোট বোনটা মহিলা কলেজের হোস্টেলেই থাকে। বাড়ি একদম ফাঁকা। কেন এনেছিলাম জানেন? আমি একটা প্রেমে ছ্যাঁকা খেয়ে ক্রমশ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছি। মেয়েটাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে বিয়ে করে বরের সাথে লন্ডন চলে গিয়েছে। কারো ধার ধারতাম না। লেখাপড়া বন্ধ করে সারাদিন নেশায় পড়েছিলাম। তখন প্রায় পড়ালেখা শেষ। বাবা মা কেঁদে কেঁদে বারবার এই পথ থেকে ফিরে আসার জন্য বলতো। ছোট বোনটা প্রায় ফোন দিয়ে কাঁদে আর বলে, ভাইয়া ফিরে আয়। কিন্তু আমার ফেরার কোনো রাস্তাই ছিল না। কষ্টে বাঁচার কোনো ইচ্ছেই ছিল না মনের মাঝে। সে রাতে হিরোইন কিনে বাড়ি ফিরছিলাম। হঠাৎ অন্ধকার রাস্তার কোনো এক পাশ থেকে অচেনা একটা মেয়ে এসে বলেছিল, ভাইয়া পছন্দ হয় আমায়? অবাক দৃষ্টিতে তাকালাম। তারপর বলেছিলাম, দূরে থাক আমার থেকে, আমি ওরকম না। মেয়েটা আরও কাছে এসে বলেছিল, প্লিজ ভাইয়া দেখুন না তাকিয়ে আমার দিকে, কোনো কমতি নেই আমার মাঝে। খেকিয়ে বলেছিলাম, তোকে বলছি না এখান থেকে চলে যেতে। মেয়েটা বোধহয় একটু ভয় পেয়েছিল। ভয়ে ভয়ে বলেছিল, টাকার খুব দরকার ছিল, যা দিবেন তাই দিয়েই। ভাবতে লাগলাম আমি, কাছে যা টাকা তা দিয়ে আরও 6 দিন চলতে হবে। কোনোভাবেই নষ্ট করা যাবে না, কারণ নেশাখোরদেরকেও টাকা ধার দেয় না। বাড়িতে বাবা মাও নেই। মনে মনে কয়েক সেকেন্ডের একটা হিসেব করছিলাম। হঠাৎ আমার ভাবনায় সেট করে মেয়েটা আবার বলেছিল, আপনি যেখানে বলবেন সেখানেই যাব। বললাম, আমার বাড়িতে যাবি? মেয়েটা মাথা নাড়ে। আমি বললাম, বেশি কিন্তু দেব না, তুই রাজি তো? মেয়েটা আমার পিছনে আমায় অনুসরণ করে চলতে থাকে। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভাবলাম নেশাটা আগে সেরে নেই। বাড়িতে গিয়ে দরজা খুলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে সন্দেহের সবে মাত্র এক টান দিয়েছিলাম। মেয়েটা বলেছিল, আমার সামনে এগুলো খাবেন না, আমার মাথা ঘোরে, বমি আসে। কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম সে রাতে। ভাবছিলাম, মেয়েটার জীবনে আমিই কি প্রথম নেশাখোর, নাকি ওর বিছানায় শোয়া প্রত্যেকেই ভালো ছিল? সন্দেহের বশে বলেছিলাম, কেন হিরোইনের ধোঁয়ায় তোর বুঝি কষ্ট হয়? ও উত্তরে বলেছিল, খুব খারাপ লাগে, বিড়ি সিগারেটের ধোঁয়াও সহ্য হয় না আমার। ফেলে দিয়েছিলাম সে রাতে হিরোইন। মেয়েটাকে প্রশ্ন করেছিলাম, তুই কি এই লাইনে নতুন? মাথা নেড়েছিল ও। বললাম, তবে কেন এসেছিস এই নোংরা জগতে? এই জগৎটা তো ভালো নয়। ও মাথা তুলে আমার মুখ পানে কিছুক্ষণ চেয়েছিল। ওর চোখে মুখে ছিল বিস্ময়ের আবছায়া। হয়তো ও অবাক হয়েছিল এই ভেবে, এমন প্রশ্ন তো কেউ কোনোদিন করে না। এত গল্পের সময় তো কারো কাছে থাকে না। ও বিছানা থেকে উঠে চলে যেতে চাইছিল। আমি বলেছিলাম, পুরো 2000 টাকা দিব, রাতটা থাকবি আমার সাথে? থমকে দাঁড়ায় মেয়েটা। ফিরে এসে বলেছিল, আগে টাকাটা দিন। টাকা বের করে দিলাম। 3 দিনের নেশার টাকা দিয়ে দিয়েছিলাম ওর হাতে। ও হেসে বলেছিল, ভাইয়া একটু ফোন করতে পারি? বললাম, আমার ফোন নেই। ও একটু অবাক হয়ে প্রশ্ন করেছিল, ফোন নেই?